কেন জানি না বারবার নদীর কাছে ছুটে যাই। নদী আমাকে ভীষণভাবে টানে আর আমার লাইফটা একটু অন্যরকম। যখনই মেন্টালি ডিপ্রেশনে থাকি তখনই টিবাদে চলে যাই। আমাকে দেখে হয়তো বা বোঝা যায় না বা আমি বুঝতে দেই না। ইনশাল্লাহ কোনো একদিন সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। সো আজকে আপাতত টিবাদে ঘোরাঘুরিটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি শান্তা ইয়াসমিন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ঈদের কয়েকদিন আগে ঘুরতে চলে গিয়েছিলাম টিবাদে। সেদিন অনেক ভিডিও করা হয়েছে, বাট সেগুলো এখন পর্যন্ত শেয়ার করা হয়নি, সেজন্য ভাবলাম তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। সেদিন অনেক বেশি মন খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না, সেজন্য ভাবলাম টিবাদে যেয়ে বসে থাকবো। আর যে ভাবনা সেই কাজ, আমি চলে এসেছিলাম টিবাদে। বাট এত ভিডিও করব সেটা ভাবি নাই, জাস্ট শর্ট কিছু ক্লিপ নিব সেটা ভেবেছিলাম। বাট অল্প অল্প করে ভিডিও করতে করতে অনেক ভিডিও করা হয়ে গেছে, সেজন্য একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখতে থাকেন আমি কি করলাম। এই যে আমি এখানে একটু দৌড়াদৌড়ি করছিলাম, মাঝে মাঝে আমার বয়সটা আমি নিজেই ভুলে যাই আর বাচ্চাদের মতো লাফালাফি শুরু করে দেই। কিন্তু এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের, সেই জন্য এই জায়গাটায় আসলেই মনটা ভালো হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। কিছু সময়ের জন্য যত দুঃখ কষ্ট মন খারাপ আছে সবকিছুই যেন ভুলে যাই। আমি নদীর খুব কাছাকাছি চলে গিয়েছিলাম আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার পেছনে দেখছিলাম অনেক মানুষ বসে আছে আর আমার দিকে তাকাচ্ছে। আর তারপরে আমি ওখানে যেয়ে বসে পড়ি আর অনেকটা সময় ওখানে বসেছিলাম। তারপর ভাবলাম সন্ধ্যা হতে অল্প কিছু সময় বাকি আছে, চলো ওইদিকে যাওয়া যাক। তারপর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আপনারা কি আমার ক্যামেরাম্যানকে দেখতে চান? একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। কারণ এই ভিডিওগুলো নিয়ে অনেকের মনে কিউরিসিটি ছিল যে আসলে আমি কার সাথে গিয়েছিলাম, কে ভিডিও করে দিয়েছে। ইনবক্সেও অনেকগুলো কোয়েশ্চেন আসছিল, সো এক এক করে তো সবাইকে অ্যান্সার দিতে পারবো না, সেজন্য ভাবলাম একটু আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে দেই। আসলে ক্যামেরার সামনে সবাই তো ইউজ টু না, তাই না? সেজন্য আমি সবাইকে নিতে পারি না আমার ক্যামেরায়। আর গেটের সামনে ফুলগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগে আর ফুল দেওয়ার মতো কেউ নাই, সেজন্য ভাবলাম নিজেকে নিজেই ফুল কিনে দেই। নিজের ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট শখ, ছোট ছোট স্বপ্নগুলো নিজেই পূরণ করতে শিখুন। কারণ নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একা থাকা অনেক ভালো, সেজন্য এখন থেকেই নিজের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি। লাইফ নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, যেটুকু সময় আছে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এখানে আমি নৌকা দেখে নিচে নেমে যাচ্ছিলাম, কারণ নৌকার উপরে কিছুক্ষণ বসে থাকবো, একটু ভিডিও করব, ছবি তুলবো, এই আর কি। তারপর ফুল আর চায়ের সাথে বিকেলটা শেষ করলাম। এত কষ্ট করে পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কোনটা বেশি ভালো লাগে, চা নাকি ফুল? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।